আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখনো কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যারা যারা অলরেডি লাইভে আছে একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আজকে আমি যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো হচ্ছে গিয়ে কিছু শাড়ি জামদানির, কিছু শাড়ি রাজশাহী মসলিনের উপরে এবং কিছু শাড়ি হচ্ছে জামদানি মোটিফে। জামদানি মোটিফের গুলো হচ্ছে হ্যান্ড পেইন্ট করা এবং কাঠচুপি করা। আগে আমরা শুধুমাত্র হচ্ছে কাঠচুপি কাজই করেছি, এখন হচ্ছে গিয়ে আমরা জামদানি শাড়ির উপরে হ্যান্ড পেইন্ট করে এরপরে কাঠচুপি করেছি। যেহেতু হ্যান্ড পেইন্টের হচ্ছে শাড়িগুলো আমাদের আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করেন। আর এছাড়া এখানে আমাদের যেমন রেগুলার আমরা যে এমব্রয়ডারি শাড়িগুলো করি ওই শাড়িও আছে এবং এখানে দুটো প্রি অর্ডারের শাড়ি আছে, আমি দেখাবো। কারণ অনেকে হচ্ছে গিয়ে হয়তো আমরা ভিডিও দেখাতে পারি না বা ছবি থাকে না আমাদের কাছে। আজকে দুইটা শাড়ি সেগুলো প্রি অর্ডার, যেগুলো প্রি অর্ডারের এরকম দুইটা শাড়ি আমরা দেখাবো, একটা জামদানি মোটিফের উপরে এবং আরেকটা আরি কাজ এবং একটা কামিজ থাকবে আজকে। কামিজটাও হচ্ছে এমব্রয়ডারি করা। এই এটা আমরা প্রি অর্ডার নিব না, এটা জাস্ট আমরা একটা আসলে স্যাম্পল করেছিলাম। এগুলো মিনিমাম 4 পিস করতে হয়, তো একটা অর্ডার রানিং ছিল, তো তখন আমরা একটা পিস হচ্ছে নিজেরা এমনি করেছি জাস্ট বোঝার জন্য যে রেসপন্স কেমন আসবে। একটু কমেন্ট করবেন, আমি কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমি লাইভটা শুরু করব। এটা খুলো, এখন দাও তো। এখন তো কোনো সাউন্ডই নাই। একটু সরে গেল। ওই সাইডে একটু ক্যামেরাটা মুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, এই দিকে, হ্যাঁ। আচ্ছা, আমি এগুলো আগে সরাই, তারপরে হচ্ছে একটা একটা করে দেখাবো। আগে কি জামদানি গুলো দেখাবো নাকি আগে এমব্রয়ডারি শাড়িগুলো দেখাবো? আচ্ছা, আমি এগুলো সরিয়ে নিচ্ছি। স্টিল একটা ফোন দিতে হবে, মেসেঞ্জার। ওখান থেকে পেজের মেসেঞ্জারে একটা ফোন। হ্যাঁ, তোমারটা থেকে দাও, যে কারোটা দিলেও হবে। না, একটা আওয়াজ আসছে, এটা অফ রাখলে না। হ্যাঁ, ও আচ্ছা।
বলো। ওইখানে কিছু না। একদিন বসে দেখি। সূর্য দাস লিখেছেন, হ্যালো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আচ্ছা আমি সরাই। যাচ্ছে না। আসছে। এবার দেখি। এখানে কল আসে নাই। আচ্ছা এখন কি আচ্ছা প্রথমে আমি হচ্ছে গিয়ে আজকে এই কামিজটা দেখাবো, যেটা বলছিলাম। এটা হচ্ছে মসলিনের আনস্টিচ টু পিস এবং পুরোটাই হচ্ছে গিয়ে কম্পিউটার মেশিন এমব্রয়ডারি করা। এগুলো হচ্ছে গিয়ে কোনো প্রি অর্ডার হবে না, কারণ এগুলো আসলে এক পিস করার কোনো উপায় নাই। একটা আমরা যেখানে কাজ করাই ওখানে রানিং এ একজনের কাজ ছিল, তো আমরা রিকোয়েস্ট করে এক পিস আসলে জাস্ট করেছি বোঝার জন্য যে এটা চলে কিনা সেটা বোঝার জন্য। তো এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, এভাবে হচ্ছে গিয়ে চওড়া করে এরকম ঘেরে কাজ করা। কালারটা হচ্ছে গিয়ে একদম এটা ঠিক আসতেছে না, এই কালারটা হচ্ছে গিয়ে পিচ কালার, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যাই হোক এই কালারটা হচ্ছে গিয়ে পিচ কালার বা পেঁপে পাকলে যেরকম রং হয় অনেকটা সেই কালার। কালারটা খুব সুন্দর, বা এটা কোরাল পিঙ্কও বলা যায়, এটা খুব সম্ভবত কোরাল পিঙ্ক। আর এটা হচ্ছে ব্যাক পার্টে কোনো কাজ নেই, ব্যাক পার্টটা এরকম প্লেন থাকবে। এটা লম্বা হচ্ছে গিয়ে 42 হবে সেলাই করে, এবং এরকম দুইটা স্লিভের এরকম কাজ করা আছে। এবার ওড়নাটাতেও হচ্ছে গিয়ে ঠিক একই ভাবে এভাবে চিকন পার্ট করা। ওড়নাটার লম্বা হচ্ছে গিয়ে 5 হাত মানে 2.5 গজ, এবং চওড়ায় হচ্ছে গিয়ে 2.25 হাত। যেভাবে বুটি করা এবং দুই পাশে এভাবে বর্ডার। তো এই সেটটার প্রাইস হচ্ছে
এই সেটটার প্রাইস হচ্ছে আনস্টিচ 2 পিস, এটা আসলে প্রমোশনাল প্রাইস, এটা হচ্ছে গিয়ে 4,500 টাকা। যদি কারো ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করে দিন। এটা প্রাইস হচ্ছে 4,500 টাকা, এটা প্রমোশনাল প্রাইস। এটা হচ্ছে পরে আমরা যদি কখনো এরকম টাইপের করি সেক্ষেত্রে আমরা আসলে প্রাইসটা ঠিক করব। এখন হচ্ছে গিয়ে আমরা এটা আমাদের যে কস্ট পড়েছে সেই হিসেবে আমরা হচ্ছে গিয়ে এটা ধরেছি। আচ্ছা, এখন যে শাড়িটা দেখাবো খুব সুন্দর নেভি ব্লু রঙের উপরে একটা শাড়ি, একদম কম। এখন আচ্ছা, এই শাড়িটা হচ্ছে গিয়ে রাজশাহী মসলিনের উপরে, পুরোটাতেই অল ওভার মেশিন এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই শাড়িটাতে হচ্ছে সেম কালারের শাটিন ফ্যাব্রিক দিয়ে ফল করা থাকবে এবং হচ্ছে গিয়ে এভাবে টাসেল অ্যাড করা থাকবে। এই কালারটা হচ্ছে গিয়ে নেভি ব্লু, এটা নেভি ব্লু কালার। এইটা হচ্ছে আঁচলটা। এই হচ্ছে শাড়ির আঁচল, আঁচলের অংশটা আমি কাজটা কাছের থেকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে ভেতরে কিন্তু হচ্ছে সেলফ সুতা অল ওভার এমব্রয়ডারি এবং এভাবে পাড়ে চওড়া করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সাথে ছোট ছোট সিকোয়েন্স অ্যাড করা আছে। খুবই চমৎকার একটা শাড়ি। এই হচ্ছে বডির অংশটা, এই হচ্ছে কুচি। এই শাড়িগুলো 14 হাত পরিমাণ লম্বা হবে। এগুলো হচ্ছে রাজশাহী মসলিনের উপরে পুরোটা, এবং সবার শেষে হচ্ছে ব্লাউজ পিসের জন্য 2 স্লিভে কাজ করা থাকে। শাড়ির বর্ডারটাই হচ্ছে কি এভাবে 2 স্লিভে পড়বে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 11,000 টাকা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি হবে, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আগের শাড়িটারই আরেকটা কালার আমি দেখাবো। এই এই শাড়িটা হচ্ছে কি সেফ গ্রিন কালারের উপরে, এটা আমার বেশি ভালো লেগেছে। আগেরটাও সুন্দর, তো আমার কাছে এই কালারটা কেন জানি না খুব বেশি ভালো লেগেছে। এখন শাড়িটা খুলে দেখাবো। এই হচ্ছে শাড়ির আঁচল। এই শাড়িটাতে সেম ভাবে আমরা হচ্ছে গিয়ে শাটিন ফ্যাব্রিকের ফল লাগিয়েছি এবং ট্যাসেল অ্যাড করেছি। এই হচ্ছে শাড়ির আঁচল। এরপরে আসবে শাড়ির বডির অংশটা, এবং এই হচ্ছে কুচির পাটটা, এবং সবার শেষে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটা অলওয়েজ রানিং এ থাকে। এই যে ব্লাউজ পিসে সুন্দরভাবে কাজ করা আছে। এই শাড়িটার প্রাইস পড়বে আগের মতোই 11,000 টাকা। ম্যাটেরিয়াল রাজশাহী মসলিন, পুরো শাড়িতেই হচ্ছে গিয়ে মেশিন এমব্রয়ডারি করা। এগুলো একদম রেডি শাড়ি এবং অল ওভার কাজ থাকার কারণে একটু লম্বা করে ব্লাউজ করলে সিল্ক হবে না একটু। এখন আরেকটা শাড়ি দেখাচ্ছি আমি। এই শাড়িটাও চমৎকার সুন্দর, আমি জানি না কালারটা কি আসছে, দেখি। আচ্ছা, এটা বাঙ্গি কালার, শাড়িটা বাঙ্গি কালারের উপরে, এবং এই শাড়িটাও পুরোটাতে এমব্রয়ডারি করা। এই হচ্ছে শাড়ির আঁচলের অংশটা। শাড়িতে এইভাবে হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা পারে, এবং এই পাশে হচ্ছে গিয়ে অল ওভার একই ধরনের ফ্লোরাল মোটিফে এমব্রয়ডারি করা। শাড়িতে মাল্টি কালার হচ্ছে ট্যাসেল অ্যাড করা থাকবে এবং এভাবে সেম কালারের
শাটিন ফ্যাব্রিক দিয়ে ফল করা থাকবে। এই হচ্ছে শাড়ির আঁচল, এই হচ্ছে শাড়ির বডি। আমাদের সবগুলো শাড়ি কিন্তু হচ্ছে একইভাবে পুরো শাড়িতে কাজ করা থাকে। যেহেতু মসলিন একটু ট্রান্সপারেন্ট হয়, তো আমরা আমাদের শাড়িগুলোতে ওইভাবেই কাজ করি যেন সি থ্রু না লাগে বা সি থ্রু কম লাগে। লম্বা করে ব্লাউজ বানিয়ে পরলে কিন্তু একটুও হচ্ছে গিয়ে বোঝা যায় না। এবং এই যে সবার শেষে হচ্ছে ব্লাউজ পিস। শাড়িগুলো হচ্ছে গিয়ে এটা 14 হাতের শাড়ি, মানে 7 গজ। ব্লাউজ পিসের জন্য 1 গজ পরিমাণ কাপড় দেওয়া আছে, বা একটু বেশি থাকতে পারে। যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করুন। এই শাড়িটার প্রাইস করবে 11,000 টাকা। এবার চমৎকার সুন্দর একটা শাড়ি দেখাবো, এটা হচ্ছে শ্যাম্পেন কালারের উপরে, এবং এই শাড়িটা হচ্ছে জামদানি মোটিফে এমব্রয়ডারি। এটা কিন্তু আমরা অনেকবার করেছি এই শাড়িটা, এবং এই একই কালারটাতেই বেশি বেশি করেছি। এটা অন্য কালারেও করা হয়েছে, কিন্তু এই কালারটাতেই আমরা সবচেয়ে বেশিবার এই শাড়িটা করেছি। এটা অনেক এক্সক্লুসিভ একটা অরিজিনাল ঢাকাই জামদানি হচ্ছে গিয়ে আদলে এই কাজটা করা। এই শাড়িটা কিন্তু একদমই কত এই শাড়িটাতে একদম পুরো ওইভাবে একইভাবে জামদানি মোটিফে হচ্ছে এমব্রয়ডারি করা। আঁচলটা একরকম এবং ভিতরে জমিনটা আরেক রকম। এই হচ্ছে আঁচলের অংশটা। এখানে শ্যাম্পেন কালারের সুতা এবং মেরুন কালারের সুতা দিয়ে হচ্ছে গিয়ে দুই কালারের সুতার কম্বিনেশনে পুরো শাড়িটাতে এমব্রয়ডারি করা হয়েছে। এই হচ্ছে বডির অংশটা। খুবই খুবই ক্লাসি এবং এলিগেন্ট একটা শাড়ি। এই হচ্ছে কুচির অংশটা। এবং এটা সবার শেষে হচ্ছে ব্লাউজ পিস। এই শাড়িটার ম্যাটেরিয়াল হচ্ছে রাজশাহী মসলিন, এবং শাড়িগুলো কিন্তু খুবই সফট হয়। এবং এমব্রয়ডারি কিন্তু অনেকে অনেক জায়গায় এমব্রয়ডারি করে, কিন্তু আপনারা কিন্তু স্টিচের যে ডেনসিটি এটা বুঝতে হবে। এই স্টিচ কমিয়ে দিয়ে প্রাইস অনেক কমানো যায়, আবার স্টিচ এরকম ঘন দিয়ে দিলে কিন্তু প্রাইসটা বাড়ে। আপনারা একই ধরনের শাড়ি অনেক জায়গায় দেখেন, কিন্তু আপনারা আসলে কোয়ালিটি কম্পেয়ার করেন না। এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। তো এইটা একটা আপুর প্রি অর্ডারের শাড়ি, তাই এটা যদি কেউ নিতে চান তাহলে প্রি অর্ডার করতে হবে। 20 দিন ডেলিভারি টাইম এবং 25% অ্যাডভান্স করার নিয়ম। এখন আমি দেখাবো একটু ভিন্ন প্যাটার্নের এমব্রয়ডারি। এটাকে হচ্ছে কি আরি এমব্রয়ডারি বলে। কাশ্মীরি স্টিচের মতো স্টিচ করা, খুব সুন্দর পাউডার ব্লু কালারের একটা শাড়ি। এটাও হচ্ছে একটা আপুর প্রি অর্ডারের, এবং এই শাড়িটাও আমরা অনেকবার করেছি। এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা। এই হচ্ছে শাড়ির বডি। এই শাড়িটাতে হচ্ছে গিয়ে এভাবে শাটিনের ফল অ্যাটাচ করা এবং মাল্টি কালারের ট্যাসেল করা, এবং শাড়িতে এভাবে সেম কালারের থ্রেড এবং এরকম বাঙ্গি ল্যাভেন্ডার এবং মিষ্টি পিঙ্ক সুতা এবং অলিভ কালারের সুতা দিয়ে এভাবে এমব্রয়ডারি করা আছে ফ্লোরাল মোটিভ। এটা হচ্ছে কুচির অংশটা।
সবার শেষে আমরা পেয়ে যাব ব্লাউজ পিস। এই এটা হচ্ছে কি একটা হাতার কাজ, এই পাশে এই যে আরেকটা। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর পাউডার ব্লু কালারের, আমি জানি না কেমন আসছে ভিডিওতে লাইভে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 11,500 টাকা। কেউ যদি অর্ডার করতে চান প্রি অর্ডার করতে হবে। প্রি অর্ডারের নিয়ম একই, 25% অ্যাডভান্স করতে হবে এবং ডেলিভারি টাইম হচ্ছে 20 দিন। এটা কালার কাস্টমাইজ করা যাবে, প্রি অর্ডারে এগুলো কালার কাস্টমাইজ করা যাবে। এখন হচ্ছে গিয়ে আমি একটা জামদানি শাড়ি খুলে দেখাবো। এটা হচ্ছে গিয়ে আকাশি কালারের একটা জামদানি শাড়ি। সেই শাড়িটার উপরে হচ্ছে গিয়ে আমরা প্রথমে হ্যান্ড পেইন্ট করেছি, এরপরে হচ্ছে গিয়ে কাটচুপি কাজ করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, এভাবে হচ্ছে শাড়িতে ট্যাসেল, এইভাবে শাড়িতে হচ্ছে ফল করা আছে এবং এইভাবে সুতার ট্যাসেল অ্যাড করা আছে। এই হচ্ছে আঁচল, আঁচলের এক পাশে হচ্ছে এরকম ফুলের ঝাড় আছে এবং এটার ভিতরে পাল এবং কাঠদানা দিয়ে কাটচুপি করা আছে খুব সুন্দর করে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এবং এই যে ছোট ছোট পাল দিয়ে আবার এই জায়গাগুলোতে কাজ করা হয়েছে। এখানে এই যে কাঠদানা লাইন, এরপরে হচ্ছে গিয়ে বডির অংশটা, আচ্ছা বডির অংশটা পাশে এই যে বডিতে বুকের উপরে ঠিক এই ফুলের ঝাড়টা পড়বে। খুবই সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে কুচির অংশটা, কুচিতেও এভাবে হ্যান্ড পেইন্ট করা আছে এবং পার্লের বুটি করা আছে পুরো শাড়িতে। এই শাড়িগুলাতে ঘুড়ি হচ্ছে গিয়ে 4 হাত এবং এগুলোর সাথে রানিং এ ব্লাউজ পিস পাবেন। কিন্তু ঘুড়ি 4 হাত হলেও আমাদের কিন্তু হ্যান্ড পেইন্ট করা হচ্ছে গিয়ে শুধুমাত্র মানে 1 গজ 2 হাত পরিমাণ হ্যান্ড পেইন্ট করা নেই, বাকি পুরো শাড়িতে হ্যান্ড পেইন্ট করা এবং পার্লের ছিটা দিয়ে ছোট ছোট মোটিভ করা। এই শাড়িটার প্রাইস হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। এই যে শাড়ির ব্লাউজ পিস। এইটা হচ্ছে গিয়ে একটা প্যারট গ্রিন কালারের শাড়ি। সরি, আগের শাড়িটার প্রাইস আমি ভুল বলেছি। আগের শাড়িটার প্রাইস হবে, আকাশি কালারের শাড়িটার প্রাইস হবে হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা এটার প্রাইস। আচ্ছা, এখন আমি যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে প্যারট গ্রিন কালারের এবং এই শাড়িটাতে কিন্তু আগের চেয়ে বেশি কাজ, তার মানে এটা পুরো আঁচলটাতেই এইভাবে হ্যান্ড পেইন্ট করা এবং পার্ল এবং কাঠদানা আউট করা। এটাতে মাল্টি কালারের ট্যাসেল অ্যাড করা আছে এবং শাকিলের ফল করা আছে। এই হচ্ছে শাড়ির বডি, এই যে বডিতে হবে ছোট 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 পার্ল অ্যাড করা, খুবই সুন্দর একটা শাড়ি। এই হচ্ছে শাড়ির বুকের অংশটা আর শাড়ির বডি বুকের অংশটা, এই যে এটা হচ্ছে গিয়ে বুকের উপরে পড়বে। এইটা হচ্ছে কুচির পাটটা, এই যে এভাবে ছোট ছোট পার্লের ছিটা করা, এভাবে কাজ করা একই ভাবে
একদম শাড়ি শেষ পর্যন্ত কাজ করা আছে, শুধুমাত্র 2 হাত বা 1.5 হাত হবে, এখানে কাজ নেই বা হ্যান্ড পেইন্ট নেই। আচ্ছা, এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। এটা যেহেতু কাজ বেশি, এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,500 টাকা। এটার সাথে আপনারা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন। ব্লাউজ পিসে হচ্ছে গিয়ে হ্যান্ড পেইন্ট এবং কাটচুপি করা থাকবে। ইনসাইড ঢাকা আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন, আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে এগুলোর জন্য। আরেকটা শাড়ি দেখাবো এখন। এই শাড়িটাতে হচ্ছে গিয়ে আঁচলের এক পাশে হচ্ছে গিয়ে ফুলের ঝাড় করা, ওই সাইডটাতে হচ্ছে গিয়ে এই আজকে কোনটা পাশ হয়ে গেছে, এই দিকে দরকার ছিল, বোঝা যাচ্ছে না। এই হচ্ছে গিয়ে বডির কাজটা। এইখানে হচ্ছে গিয়ে এই যে পাড়ে এরকম ফুলের ঝাড়, এটা কুচি। এই শাড়িটাতেও হচ্ছে গিয়ে এইভাবে ফল করা থাকবে এবং প্যাসেল অ্যাড করা থাকবে। এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস। এই হচ্ছে শাড়িটা ব্লাউজ পিস। এই শাড়িটার প্রাইস 10,000 টাকা। আচ্ছা, এখন শাড়িটা দেখাবো। এটা হচ্ছে এটা মনে হয় লেমন ইয়েলো কালার। এটা লেমন ইয়েলো। আমি মাঝে মাঝে কালার নিয়ে কনফিউজ হয়ে যাই। আচ্ছা, এই শাড়িটাতে হচ্ছে কি এবার পুরো আঁচলেই হচ্ছে পেইন্ট করা। এই হচ্ছে আঁচল, এভাবে ফল করা থাকবে এবং প্যাসেল করা থাকবে। পুরো শাড়িটাতে এটাতে হচ্ছে কি এভাবে হ্যান্ড পেইন্ট এবং পার্ল ও কাঠদানা কাজ করা। ওইটা গেল শাড়ির বডি। এটা হচ্ছে কুচি, হচ্ছে কুচির অংশ। এই হলো কুচির অংশটা এবং এটাতে শুধুমাত্র এতটুকুতে হ্যান্ড পেইন্ট করা নেই। এছাড়া পুরো শাড়িটাতেই হচ্ছে গিয়ে হ্যান্ড পেইন্ট করা এবং কাঠদানা পার্লের কাজ করা। এই শাড়িটার সাথে আমরা খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি। এই শাড়িটার প্রাইস হচ্ছে 10,000 টাকা। ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং আউটসাইড ঢাকা 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আজকে সবগুলো শাড়ি দেখানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।